আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় নির্ধারণ করেছি কিভাবে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কোন জাতের গাভী থেকে বেশি দুধ পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। গাভীর দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান জাতের উপর নির্ভর করে। আমি আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটি হলস্টিন ফ্রিজিয়ান দুধাল গাভীর ওলান কত বড় হতে পারে এবং গাভীটির আকার আকৃতি কীরকম হতে পারে। হলস্টিন গরুর উৎপত্তি হল্যান্ড বা নেদারল্যান্ডে। এই জাতের গরুকে পূর্বে হলস্টিন ফ্রিজিয়ান বলা হতো। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বেও ও অন্যান্য দেশে এই জাতের গরুকে দুধাল জাত হিসাবে পালন করা হয়। হলস্টিন গরুর বর্ণ ছোট বড় সাদা কালো ছাপযুক্ত, তবে পায়ের নিম্নাংশ বা হাঁটুর নিচে সাধারণত সাদা হয়। এই জাতের গরু মাথা লম্বাটে ও সোজা হয়। এ জাতের গাভীর ওজন প্রায় 750 কেজি এবং ষাঁড়ের ওজন প্রায় 1000 কেজি হয়ে থাকে। হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীর দুধ দিনে 3 বার দহন করতে হয়। গাভীর দুধ উৎপাদনের পরিমাণ, দুধের উপাদান যেমন মাখন, আমিষ, খনিজ পদার্থ বিভিন্ন জাতের গাভীতে কম ও বেশি হতে পারে। বংশগত ক্ষমতার কারণে দেশীয় জাতের গাভীতে দুধে মাখনের পরিমাণ বেশি থাকে, কিন্তু এরা দুধ উৎপাদন কম দেয়। হলস্টিন ফ্রিজিয়ান গাভী হতে বেশি দুধ দেয়। খাদ্য গাভীর দুধ উৎপাদন ও দুধের গুণগত মানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অধিক পরিমাণ খাদ্য খাওয়ালে বেশি দুধ পাওয়া যায়, তবে খাদ্য অবশ্যই সুষম হতে হবে। গাভীকে সুষম খাদ্য না খাওয়ালে দুধ উৎপাদনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং দুধের গুণগত মানও কমতে বাধ্য হয়, কারণ খাদ্যে বিদ্যমান উপাদানগুলো বিভিন্ন অবস্থায় দুধের মাধ্যমে নিঃসৃত হয়। খাদ্যে দুধের মাখনের উপস্থিতির পরিমাণ কম বা বেশি করতে পারে। নিম্নোক্ত ধরনের খাদ্যর জন্য গাভীর দুধের মাখনের হার কমতে পারে। 1 নাম্বার, মাত্রা অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ালে। 2 নাম্বার, পিলেট জাতীয় খাদ্য খাওয়ালে। 3 নাম্বার, অতিরিক্ত রসালো খাদ্য খাওয়ালে। 4 নাম্বার, মিহিভাবে গুঁড়া করা খড় খাওয়ালে। গাভীর দুধে মাখনের পরিমাণ কমে গেলে খাদ্য পরিবর্তন করে প্রয়োজনীয় সুষম খাদ্য খাওয়াতে হবে। দুধে খনিজ পদার্থ ও খাদ্যপ্রাণের পরিমাণ গাভীর খাদ্যের মাধ্যমে বাড়ানো যায়। গাভীকে সুষম খাদ্য না দিলে দুধে সামান্য মাত্রায় আমিষ ও শর্করা জাতীয় উপাদান পাওয়া যায় এবং দুধ উৎপাদনের পরিমাণ কমে যায়। দুধ দহন, বিশেষ করে দহনকাল, দহনের সময়, দুধ দহন প্রক্রিয়া, বিভিন্ন বাটের প্রভাব ইত্যাদি গাভীর দুধের পরিমাণ ও মানকে প্রভাবিত করে। গাভীর দুধ দেওয়ার পরিমাণ আস্তে আস্তে 50 দিনে বেড়ে সর্বোচ্চ হয়। ওলানে দুধের চাপের উপর দুধের পরিমাণ ও উৎপাদন নির্ভর করে। দুগ্ধদানকালে 90 দিন পর থেকে দুধের মাখন ও আমিষের হার আংশিক বাড়ে। একই গাভীকে স্বল্প সময়ের ব্যবধানে দহন করলে দুধে ও মাখনের পরিমাণ বেশি পাওয়া যায়। গাভী থেকে বেশি দুধ পেতে হলে গর্ভকালে সুষ্ঠু পরিচর্যা ও সুষম খাদ্য দেওয়া প্রয়োজন। প্রসবের 2 মাস আগে ও গাভীর দুধ দহন অবশ্যই বন্ধ করে দিতে হবে। মোট দুধ উৎপাদনের 40% ওলানের সামনের অংশের বাট এবং 30%-এর পিছনের অংশের বাট থেকে পাওয়া যায়। গাভীর ওলানের বাট অবশ্যই সুস্থ থাকতে হবে। রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গাভীর দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের হ্রাস বা বৃদ্ধির জন্য অনেক অংশে দায়ী। তাই গাভীকে বাচ্চা প্রসবের 60 থেকে 90 দিনের মধ্যে পাল দিতে হবে। কোনো ক্রমে 60 দিনের আগে প্রজনন করানো উচিত নয়। গাভীর শরীরের 50% এবং দুধের 87% পানি থাকে, তাই গাভীকে ইচ্ছেমতো পানি পান করার ব্যবস্থা করলে দুধ উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আমি পূর্বের কিছু ভিডিওতে আপনাদের মাধ্যমে বলেছি এবং
প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা মেসেজ দেওয়ার ব্যবস্থা করেছি। কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। কাঁচা ঘাস খাওয়ালে অবশ্যই দুধ বৃদ্ধি পাবে এবং দুধালো গাভী অবশ্যই দুধ বৃদ্ধি পাবে। ধন্যবাদ।